আসসালামু আলাইকুম, পালস সিন্ডিকেটে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে আমরা আজকে জানবো লোকেশন, পার্টস, এক্সটার্নাল ফিচার্স, ইম্পর্টেন্ট রিলেশনস, ডাক্টস অফ প্যানক্রিয়াস, ফাংশনস অফ দ্য গ্ল্যান্ডস, ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই। তো প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াস হলো মিক্সড গ্ল্যান্ড। এটাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয় কারণ এটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন থাকে। এটা এক্সোক্রাইন পার্টটা হলো সিক্রেট করে বিভিন্ন গ্যাস্ট্রিক এনজাইমস, আর এন্ডোক্রাইন পার্টটা সিক্রেট করে হচ্ছে বিভিন্ন হরমোনস। কী হরমোনস? এখানে হচ্ছে হরমোনসগুলো হচ্ছে বিভিন্ন সেল থেকে রিলিজ হয়। একটা হচ্ছে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, ডি1 সেল, আর হচ্ছে এন্টেরোক্রোমাটিন সেল। আলফা সেল থেকে সিক্রেট হয় হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন, ডেল্টা সেল থেকে সিক্রেট হয় সোমাটোস্ট্যাটিন, পিপি সেল থেকে সিক্রেট হয় হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ডি1 সেল থেকে সিক্রেট হয় ভিআইপি মানে হচ্ছে ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, আর এন্টেরোক্রোমাটিন সেল থেকে সিক্রেট হয় সেরোটোনিন। আর আইলেটস অফ এই সবগুলো সেলগুলোকে একত্রে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এরপর আসি, এটা আমাদের লোকেশন। এই প্যানক্রিয়াস আমাদের থাকে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির পোস্টেরিয়রলি। এটা হচ্ছে যদি আমরা রিজিয়নে ভাগ করি তাহলে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আর লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যে আমাদের প্যানক্রিয়াসটা অবস্থান করে। এটা হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 3 এই ভার্টিব্রার অপোজিটে অবস্থান করে। এরপর আসি পার্টসের মধ্যে এখানে প্যানক্রিয়াসের 4টি পার্টস আছে। একটা হচ্ছে হেড, এই অংশটাকে হেড বলা হয়। এরপর নেক, এই কনস্ট্রিক্টেড পার্টটাকে নেক বলা হয়। এরপর বডি, এই অংশটা বডি, আর এই 3 কোণা অংশটা হচ্ছে টেল। এরপর আসি এক্সটার্নাল ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্ট রিলেশনস। হেডের মধ্যে আমাদের হেডের হচ্ছে 3টা বর্ডার, 2টা সারফেস আর একটা প্রসেস, 3 to 1। 3টা বর্ডারের মধ্যে আছে হচ্ছে প্রথমেই সুপিরিয়র বর্ডার, তারপর হচ্ছে এটার পাশে ল্যাটেরাল বর্ডার, আর নিচের দিকে ইনফিরিয়র বর্ডার। আর 2টা সারফেস হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আর একটি প্রসেস হচ্ছে আনসিনেট প্রসেস। এই যে বাঁকা অংশটা আছে এটাকে বলা হচ্ছে আনসিনেট প্রসেস। আর এটা হচ্ছে রিলেশনস। যদি সুপিরিয়র বর্ডারের কথা বলি, সুপিরিয়র বর্ডারের উপরে কি আছে? ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, আর এর সাথে থাকে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। আর ইনফিরিয়রলি সেম, নিচে থেকে থার্ড পার্ট, তাহলে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। আর রাইট ল্যাটারাল বর্ডারে থাকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এবার আসি সারফেস, অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে থাকে হচ্ছে পাইলোরাস অফ দ্য স্টোমাক, আর পোস্টেরিয়র সারফেসে থাকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এরপর নেকের মধ্যে 2টা সারফেস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস থাকে হচ্ছে পাইলোরাস অফ দ্য স্টোমাক, আর পোস্টেরিয়র সারফেসের মধ্যে থাকে হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারি ভেসেলস। এরপরে আসি বডি আমাদের দেখতে হচ্ছে অনেকটা বডির মধ্যে 3টা সারফেস থাকে আর 3টা হচ্ছে বর্ডার থাকে। এটা হচ্ছে দেখতে অনেকটা এইরকম দেখায়। এই অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর এর হচ্ছে সারফেস 3টা সারফেস হচ্ছে, একটা হচ্ছে এটাকে বলে অ্যান্টেরিয়র সারফেস, এই পিছনের দিকে থাকে হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর নিচের দিকে থাকে হচ্ছে ইনফিরিয়র সারফেস। এবার আসি টেলের মধ্যে এই যে লাস্টের কর্নিক্যাল অংশটা আছে ত্রিকোণাকার, এটা হচ্ছে টেল বলা হয়। এখানে থাকে হচ্ছে নিউমেরিয়াস আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এখন হলো ডাক্টস অফ প্যানক্রিয়াসে মেইনলি 2 ধরনের ডাক্ট থাকে। একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আর একটা হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা ওপেন করে হচ্ছে ডিওডেনামের মেজর ডিওডেনাল প্যাপিলাতে, আর হচ্ছে অ্যাক্সেসরিটা হচ্ছে ওপেন করবে হচ্ছে মাইনর ডিওডেনাল প্যাপিলাতে। এখন আমরা আসি আর্টারি সাপ্লাই। এখানে মেইনলি 3টা আর্টারি সাপ্লাই দেয়। একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, একটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, আর একটা হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। স্প্লিনিক আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক থেকে এটা ডিরেক্ট ব্রাঞ্চ আসছে। এরপর হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, এটার ব্রাঞ্চ হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি আবার ব্রাঞ্চ হচ্ছে হেপাটিক আর্টারি আবার
সিলিয়াক ট্র্যাঙ্কে ব্রাঞ্চ। এরপরে হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউওডেনাল আর্টারি, এটা হচ্ছে ডিরেক্ট ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এই যে এইটা। এরপর হলো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে এখানে মেইনলি মেইন ভেইন হচ্ছে স্প্লিনিক ভেইন, আর এর সাথেও আরও কিছু ভেইন আছে যেটা হচ্ছে পোর্টাল ভেইন, সুপিরিয়র মেসেন্টারিক ভেইন। এই সুপিরিয়র মেসেন্টারিকের ভেইনের আবার দুটো ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউওডেনাল ভেইন। এরপর আসি লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজের ক্ষেত্রে এটা ড্রেন করে হচ্ছে প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোড, এছাড়াও আছে হচ্ছে সিলিয়াক লিম্ফ নোডস আর হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক নোডস। এরপর নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই ক্ষেত্রে এখানে দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে সব ভেসোমোটর ফাংশনগুলোকে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে মানে যত সব হরমোন এখান থেকে সিক্রেশন কন্ট্রোল করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর সুপিরিয়র নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে সিলিয়াক অ্যান্ড হচ্ছে মেসেন্ট্রিক প্লেক্সাস থেকে, আর এই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস নার্ভ। আজকে প্যানক্রিয়াসের আমাদের এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।